হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ নিয়ে আলোচনা করব। এখানে জানবো যে সেমিস্টার 3-তে অটোমোটিভ সাবজেক্টের নতুন সিলেবাস কি আছে এবং ফুল মার্ক কত এবং সময় কত। তাহলে প্রথমে আমরা জানবো যে নতুন সিলেবাসে কি আছে। তোমরা দেখো এখানে, তার আগে তোমরা জেনে নাও যে অটোমোবাইলের যে সেমিস্টার 3-তে তোমাদের ওএমআর শিটে যে সাবজেক্ট কোডটা হবে সেটা হচ্ছে এটিএমভি। তাহলে চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখি। সিলেবাসটা আছে দেখো, এখানে দুটি পার্টে ভাগ করা হয়েছে। পার্ট এতে আছে ভোকেশনাল স্কিল, পার্ট বিতে আছে এমপ্লয়াবিলিটি স্কিল। এই পার্ট এতে ভোকেশনাল স্কিলে 3টে ইউনিট আছে, অর্থাৎ 3টে অধ্যায় তোমরা বলতে পারো। ইউনিট 1-এ আছে সার্ভিস ম্যানুয়াল অ্যান্ড মেটেরিয়াল কনজারভেশন। ইউনিট 2-তে আছে সার্ভিসিবিলিটি রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্ট। আর ইউনিট 3-তে আছে ট্রান্সমিশন সিস্টেম। আমরা প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। এরপর দেখো পার্ট বিতে কি আছে, এমপ্লয়াবিলিটি স্কিল। এমপ্লয়াবিলিটি স্কিলও 3টে ইউনিট আছে। কি কি আছে? ইউনিট 1-এ আছে কমিউনিকেশন স্কিল 4, ইউনিট 2-তে আছে সেলফ ম্যানেজমেন্ট স্কিল 4, আর ইউনিট 3-তে আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল 4। এবার আমরা জানবো যে প্রত্যেক ইউনিটে, যে ভোকেশনাল স্কিলের প্রত্যেক ইউনিটে কি আছে এবং সে বিষয় নিয়ে কি প্রশ্ন আসতে পারে সে সম্বন্ধে আলোচনা করব। তাহলে দেখো প্রথম ইউনিটে আছে সার্ভিস ম্যানুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল কনজারভেশন, অর্থাৎ পরিষেবা ম্যানুয়াল। এই অধ্যায়ে আমরা পড়ব সেশন 1-এ রিডিং অফ সার্ভিস ম্যানুয়াল, অর্থাৎ একটা সার্ভিস ম্যানুয়ালে রিডিং কীভাবে নিতে হয় এই সেশনে আমরা পড়ব। এরপরে এখানে কিন্তু একটাই সেশন আছে। এবার ইউনিট 2-তে দেখো কি আছে। ইউনিট 2-তে আছে সার্ভিসিবিলিটি রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস। এখানে তোমার 6টা সেশন আছে, অর্থাৎ 6টা পর্ব আমরা এখানে পড়ব। প্রথম সেশনে যেটা আছে সেটা হচ্ছে রিকন্ডিশনিং অফ ভালভ মেকানিজম, অর্থাৎ ভালভ মেকানিজমের পুনর্নির্মাণ। সেশন 2-তে আছে রিপ্লেসমেন্ট অফ পিস্টন রিং, মানে পিস্টন রিংয়ের প্রতিস্থাপন। এরপরে আছে সেশন 3-তে আছে ইন্সপেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ সিলিন্ডার ইনার বোর স্লিভ কানেক্টিং রড অ্যান্ড ইঞ্জিন বেয়ারিং, অর্থাৎ সিলিন্ডারের লাইনার পরিদর্শন, সংযোগকারী রড এবং ইঞ্জিন বেয়ারিং। সেশন 4-এ আমরা পড়ব টেস্টিং অফ কুলিং সিস্টেম অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ কম্পোনেন্টস, অর্থাৎ কুলিং সিস্টেমের পরীক্ষা এবং ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপন। ইউনিট 5-এ আছে রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই সিস্টেম, অর্থাৎ এমপিএফআই সিস্টেমের নিয়মিত সার্ভিসিং। এমপিএফআই এর ফুল ফর্ম হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন। ইউনিট 2 এর শেষ সেশন হচ্ছে, অর্থাৎ সেশন 6 হচ্ছে সিআরডিআই অ্যান্ড নন সিআরডিআই সিস্টেম। সিআরডিআই এর ফুল ফর্ম হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন। এরপরে দেখো ইউনিট 3-তে আছে ট্রান্সমিশন সিস্টেম। এখানে তোমার 4টে সেশন আছে। প্রথম সেশনে আমরা পড়ব ওভারহোলিং অফ ক্লাচ, অর্থাৎ ক্লাচের পুনর্নির্মাণ। সেশন 2-তে আমরা পড়ব সার্ভিসিং অফ প্রোপেলার শ্যাফট অ্যান্ড ইউনিভার্সাল অ্যান্ড স্লিপ জয়েন্টস, অর্থাৎ প্রোপেলার শ্যাফট, ইউনিভার্সাল এবং স্লিপ জয়েন্টের সার্ভিসিং নিয়ে পড়ব। সেশন 3-তে আছে সার্ভিসিং অফ ডিফারেন্সিয়াল ইউনিট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এখানেও আমরা সার্ভিসিং নিয়ে পড়ব ডিফারেন্সিয়াল ইউনিটের এবং অ্যাডজাস্টমেন্টের। এবং সেশন 4 আছে ট্রান্সমিশন সিস্টেম।
আমরা এখানে দুটো পার্টে পড়ব। প্রথম পার্টটা পড়ব যে ট্রান্সমিশন গিয়ার বক্সের ট্রান্সমিশন সিস্টেম, অ্যান্ড দ্বিতীয় পার্টে পড়ব যে ইন্ট্রোডাকশন টু দ্য অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। তার এই হচ্ছে সেমিস্টার 3 সিলেবাস। আরেকবার বলে দিচ্ছি, ইউনিট 1-এ আছে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে আছে সার্ভিস ম্যানুয়াল এবং ম্যাটেরিয়াল কনজারভেশন। ইউনিট 2-তে আছে সার্ভিসিবিলিটি, রিপ্লেসমেন্ট অর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্ট, আর ইউনিট 3-তে আছে ট্রান্সমিশন সিস্টেম। আমরা এই 3টি অধ্যায় পড়ব এবং 3টি অধ্যায়ের প্রত্যেকটা সেশন সম্বন্ধে আলোচনা করব এবং প্রত্যেকটা সেশন থেকে আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমরা আজকে প্রথম ইউনিটটা যেটা আছে সেই ইউনিটের সেশন 1-এর সেখানে একটাই সেশন আছে, সেখানে সেশনে যতগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম ইউনিটের প্রথম সেশন যেটা আছে, অর্থাৎ একটাই সেশন যেটা আছে রিডিং অফ সার্ভিস ম্যানুয়াল। তা আমরা রিডিং অফ সার্ভিস ম্যানুয়ালের অর্থাৎ পরিষেবা ম্যানুয়াল সম্বন্ধে পড়া নিয়ে আমরা এই সেশনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমাদের যেহেতু প্রশ্নটা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন, সুতরাং এখানে শূন্যস্থান দেওয়া আছে এবং 4টে অপশান পেতে পারো। এই 4টে অপশানের মধ্যে যেটা হবে সেটা শূন্যস্থানে সঠিক উত্তর হবে। তো প্রথম দেখো এখানে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে প্রশ্ন আছে যে পরিষেবা ম্যানুয়ালটি একটি ড্যাশ চার্ট প্রদান করে। এটা কি চার্ট প্রদান করে? উত্তর হবে ট্রাভেল শুটিং চার্ট। TROUBLE ট্রাভেল শুটিং SHOTING শুটিং চার্ট CHART। দ্বিতীয় প্রশ্ন দেখো, পরিষেবা ম্যানুয়ালটি গতির বিভিন্নতার ক্ষেত্রে ভোল্টেজ, অ্যাম্পারেজ এবং ড্যাশের পরিসর দেওয়া হয়েছে। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? পরিষেবা ম্যানুয়ালটিতে গতির বিভিন্নতার ক্ষেত্রে ভোল্টেজ, অ্যাম্পারেজ এবং ড্যাশের পরিসর দেওয়া হয়েছে। তাহলে এটা হবে রেজিস্ট্যান্স। এটা হবে রেজিস্ট্যান্স, RESISTANCE রেজিস্ট্যান্স, বাংলাতে বলা হয় প্রতিরোধ। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, গাড়ির যে কোনো ত্রুটির জন্য মেকানিক ব্যবহার করে ড্যাশ। তাহলে এখানে আমরা কি বসাবো? গাড়ির মেকানিক গাড়ির ত্রুটির জন্য কি ব্যবহার করে থাকে? তাহলে এটা হবে আমাদের যে চ্যাপ্টারের নাম হচ্ছে সার্ভিস ম্যানুয়াল, তাহলে সেটার উত্তর হবে সার্ভিস ম্যানুয়াল। গাড়ির যে কোনো ত্রুটির জন্য মেকানিক ব্যবহার করে সার্ভিস ম্যানুয়াল। তাহলে এখানে লিখব সার্ভিস ম্যানুয়াল। SERVIC সার্ভিস ম্যানুয়াল। তোমরা কেউ বাংলায় লিখতে পারো সার্ভিস ম্যানুয়াল। এবার দেখো বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে প্রথম প্রশ্ন আছে যে মোটরযান চলাচলের জন্য একটি পরিষেবা ম্যানুয়ালের প্রাথমিক উদ্দেশ্য কি? তাহলে মোটরযান চলাচলের জন্য একটি পরিষেবা ম্যানুয়ালের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রথমে অপশন আছে যে গাড়ির পুনঃবিক্রয় মূল্য নির্ধারণ করতে যে পরিষেবা ম্যানুয়াল ব্যবহার করা হয়। খ আছে যে মেকানিকদের বিনোদন প্রদানের জন্য, না মেকানিকদের মেরামত ও রক্ষণাবেক্ষণের সহায়তা করার জন্য, না ঘ হচ্ছে যে নতুন গাড়ির মডেলগুলির পরিদর্শনের জন্য। তাহলে কোন অপশানটা হবে? এটা। দুই নম্বর প্রশ্ন, সার্ভিস ম্যানুয়ালটি মেকানিকদের একটি যানবাহন সম্পর্কে কী শিখতে সাহায্য করে? ক হচ্ছে মার্কেটিং কৌশল, ঘ হচ্ছে ঐতিহাসিক তথ্য, 2 হচ্ছে যন্ত্রাংশ তৈরির কৌশল, ঘ হচ্ছে প্রযুক্তিগত বিবরণ এবং সমাবেশ পদ্ধতি। তাহলে কোনটা হবে? মার্কেটিং কৌশল, না ঐতিহাসিক তথ্য, না যন্ত্রাংশ তৈরির কৌশল,
না প্রযুক্তিগত বিবরণ, না সমাবেশ পদ্ধতি? তাহলে এটার উত্তর হবে প্রযুক্তিগত বিবরণ ও সমাবেশ পদ্ধতি। তাহলে অপশন ঘ হবে সঠিক উত্তর। প্রশ্ন 3, দেখো এখানে নিম্নলিখিত কোনটি পরিষেবা ম্যানুয়ালের মধ্যে পড়ছে না? তাহলে প্রথমে আছে কি রক্ষণাবেক্ষণের সময়সূচি, যানবাহনে, ঘ হচ্ছে যানবাহনের রঙের বিকল্প, আর গ হচ্ছে যন্ত্রাংশ প্রতিস্থাপনের সীমা, আর ঘ হচ্ছে পরীক্ষার পদ্ধতি ও কার্যকারিতা। তাহলে কোন অপশানটা হবে? রক্ষণাবেক্ষণের সময়সূচি, তো এটা সার্ভিস ম্যানুয়ালের মধ্যে পড়ছে। যানবাহনের রঙের বিকল্প, এটা কিন্তু পড়ছে না। তাহলে খ হবে এটার সঠিক উত্তর, কারণ এটা সার্ভিস ম্যানুয়ালের মধ্যে পড়ছে না। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে যে আধুনিক অটোমোবাইলের বৈদ্যুতিক উপাদান সম্পর্কে পরিষেবা ম্যানুয়ালটি কী তথ্য প্রদান করে? দেখো এটা অলরেডি আমরা আলোচনা করেছি, বলা হয় অ্যানিকডট। আর খ হচ্ছে রান্নার রেসিপি, ঘ হচ্ছে ভোল্টেজ, অ্যাম্পারেজ এবং প্রতিরোধের রেঞ্জ, ঘ হচ্ছে ফ্যাশন প্রবণতা। তা আমরা যখন শূন্যস্থানের প্রশ্ন করলাম তখন আমরা আলোচনা করেছি, দেখো এখানে যে গাড়ির পরিষেবা গতির বিভিন্নতার ক্ষেত্রে ভোল্টেজ এবং অ্যাম্পারেজ এবং ড্যাশ পরিষেবার, এখানে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স, বাংলাতে বলেছিলাম প্রতিরোধ। তাহলে এখানে কি হবে? এইখানেই হবে আধুনিক অটোমোবাইলের বৈদ্যুতিক উপাদান সম্পর্কে ম্যানুয়ালটি কী তথ্য প্রদান করছে? ভোল্টেজ, অ্যাম্পারেজ এবং প্রতিরোধের রেঞ্জ। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ইউনিট 1 অর্থাৎ সার্ভিস ম্যানুয়াল থেকে প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।